গণঅভ্যুত্থান থেকে রাজনীতিতে উত্থান, ছাত্র আন্দোলনের পথ পেরিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনে দল নিবন্ধনের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। দলটির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং সদস্য সচিব মোহাম্মদ আক্তার হোসেন নির্বাচন ভবনে উপস্থিত হয়ে দলীয় নিবন্ধনের আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেন। নিবন্ধনের আবেদনের সঙ্গে এনসিপি তাদের প্রথম পছন্দের প্রতীক হিসেবে শাপলা চেয়েছেন ইসির কাছে। বিকল্প হিসেবে তারা কলম ও মোবাইল ফোন প্রতীকের কথা বলেছেন। দলীয় নেতারা প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে প্রতীকের বিষয়েও আলোচনা করেন। আবেদনপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের উদ্দেশ্যে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেন, আমাদের প্রথম পছন্দ শাপলা। আশা করি জনগণের মার্কা হিসেবে, গণঅভ্যুত্থানের প্রতীক হিসেবে এবং গ্রাম বাংলার পরিচিত ফুল হিসেবে আমরা এই প্রতীকটি পাব। তিনি আরও বলেন, শাপলা বাংলাদেশের গ্রামীণ সাংস্কৃতিক ও প্রাকৃতিক পরিচয়ের প্রতীক। নদী ও জলাশয়ের সঙ্গে শাপলার সম্পর্ক আমাদের ভূপ্রকৃতির অংশ। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আবদুল্লাহ বলেন, প্রতীক হওয়া উচিত জনমানুষের সঙ্গে সম্পৃক্ত কিছু। শাপলা বাংলাদেশের প্রতিচ্ছবি। এটি এমন একটি প্রতীক যেটির সঙ্গে মানুষ নিজেদের মেলাতে পারে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে শাপলার উপস্থিতি রয়েছে। এটি নদীমাতৃক বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে 2025 সালের জানুয়ারিতে। এটি মূলত ছাত্র রাজনীতির মেধাবী তরুণদের নেতৃত্বে গঠিত একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, যারা সাম্প্রতিক গণঅভ্যুত্থান ও আন্দোলনের অন্যতম চালিকা শক্তি হিসেবে পরিচিত। নিবন্ধনের পরবর্তী ধাপ হিসেবে ইসি দলীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে প্রতীক বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এনসিপি ইতোমধ্যে তাদের রাজনৈতিক অবস্থান ও প্রতীক নিয়ে জনমত গঠনের চেষ্টায় সক্রিয়। আন্তর্জাতিক ও জরুরি খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট জেন নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।